কিন্তু প্রতিরোধ যদি গড়ে তোলার শুরু করি আমরা, তাহলে আপনারা কোনো ক্যাম্পাসে টিকতে পারবেন না। নোংরা একটা প্রশাসন, শিক্ষকরা যে এত নোংরা হতে পারে তা এই বিসিকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। বাইরের কিছু টোকাইদেরকে নিয়ে এসে আমাদের সেই প্রোগ্রামে তারা হামলা চালায়, ডিপ স্টেটের সাথে সমন্বয় করে তাদের কাছে মুচলেখা দিয়ে অনেকটা ক্ষমতার মসনদে তারা আসীন হয়েছেন। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসার পরে জুলাইয়ের চেতনাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলাদেশ থেকে এটিকে মুছে দেওয়ার জন্য নানা ধরনের অপকর্ম তারা করছে। গতকাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী, জুলাইয়ের গ্রাফিতি অঙ্কন, জুলাইয়ের ডকুমেন্টারি প্রদর্শন, এই প্রোগ্রামকে কেন্দ্র করে বাইরের কিছু টোকাইদেরকে নিয়ে এসে আমাদের সেই প্রোগ্রামে তারা হামলা চালায়। একের পর এক হামলা চালিয়ে ডকুফিল্ম এবং ডকুমেন্টারি যেগুলো প্রদর্শিত হয়েছিল সেগুলোতে তারা ভাঙচুর করে। পরবর্তীতে ছাত্রদের বাধার মুখে তারা ক্যাম্পাস থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। আজকে আবার কিছুক্ষণ আগেই আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল করার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ তারা প্রতিবাদ জানিয়েছে। অন্ধভাবে দলীয়করণ করে অযোগ্য একজন ব্যক্তিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দলীয়করণের মধ্য দিয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। সেই নগ্ন দলীয়করণকারী একজন ব্যক্তি ভিসি হওয়ার পর থেকে একের পর এক ছাত্রদলকে সেখানে প্রেফারেন্স দিচ্ছে। শিক্ষার্থীদের জন্য দীর্ঘ সময় ধরে আন্দোলন করে সরকারের কাছ থেকে তাদের যে ন্যায্য বৃত্তি, সেই বৃত্তি আদায় করার পরে সেই বৃত্তি এখন বন্টনের জন্য ছাত্রদলকে ডেকেছে। তাদের কাছে অর্থ তুলে দিবে, তাদের কাছে বিল্ডিং ব্যবস্থাপনার দায়িত্ব তাদের হাতে তুলে দিতে যাচ্ছে এই প্রশাসন। এত নোংরা একটা প্রশাসন, শিক্ষকরা যে এত নোংরা হতে পারে তা এই বিসিকে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। আমরা ধিক্কার জানাই এমন শিক্ষাগুরুকে। এ কারণেই বলা হয় দুর্জন বিদ্যান, সে দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য। তিনি যে আচরণগুলো করছেন এবং ক্যাম্পাসে ভিসি প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ নেতৃত্বে সেখানে আমাদের ভিপি, জিএস এবং জকসুর যারা নির্বাচিত প্রতিনিধি রয়েছেন তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, হামলা করা হয়েছে। তারা ক্যাম্পাসকে বাইরে টোকাই দিয়ে ঘিরে রেখেছে। শুধু তাই না, এখানে যারা ছাত্রদলের নেতৃত্বে আছেন তাদের অন্তত 15 বছর আগে ছাত্র জীবন শেষ হয়েছে, রানিং কোনো ছাত্র নাই। কিন্তু এই ছাত্রদেরকেই নিয়ে এসে পুনর্বাসন, টেন্ডার দেয়া, চাঁদাবাজি করা, দখল বাণিজ্য করা, সকল কার্যক্রমে ভিসি প্রত্যক্ষভাবে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, ক্যাম্পাসগুলোকে যদি আপনারা উত্তপ্ত করতে চান তাহলে এর পরিণতি ভালো হবে না। রক্তের বদলা যদি আপনারা নেওয়া শুরু করি, আমাদের যে রক্ত ঝরছে আমরা সহনশীলতার পরিচয় দিচ্ছি। বারংবার আপনাদেরকে বলছি, আমরা আমাদের জনশক্তিদেরকে আমরা নিবৃত করার চেষ্টা করছি। আমরা কোনো সংঘাতে জড়াতে চাই না। আপনারা নির্দ্বিধায় চাঁদাবাজি করছেন, সন্ত্রাসী করছেন, হল বাণিজ্য করছেন, আমরা সেইগুলোর প্রতিবাদ জানাচ্ছি শুধুমাত্র। কিন্তু প্রতিরোধ যদি গড়ে তোলার শুরু করি আমরা, তাহলে আপনারা কোনো ক্যাম্পাসে টিকতে পারবেন না। শিক্ষার্থীরা ফুঁসে উঠেছে। আমরা বারবার বলার চেষ্টা করছি প্রশাসনকে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাতে কর্ণপাত করছে না। আমরা সরকারের কাছে বলার চেষ্টা করছি, কর্ণপাত করছে না। সুতরাং আমাদের যা করণীয় আমরা সেই দিকেই যাব। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো যদি উত্তপ্ত হয়, পুরো বাংলাদেশ উত্তপ্ত হয়ে যাবে। আপনাদের ক্ষমতার মসনদ টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। আমি সর্বোপরি ধন্যবাদ জানাই আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি আমাদেরকে সময় দিয়ে মোহতারাম আমিরে জামাত প্রোগ্রামকে আরও বেশি প্রাণবন্ত করেছেন। সকলের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে আজকে যারা বিজয়ী হয়েছেন তাদের প্রতিও অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।